যে রাষ্ট্র মেরামতের জন্য আমরা একটা এই যে ঐক্যমত্য সৃষ্টি করার চেষ্টা করে আসছিলাম রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং সকল অংশীজনের মধ্যে কতগুলো মৌলিক বিষয়ে তাদেরকে একমত করার চেষ্টা করে আসছিলাম। তো এই জন্য আমরা 2013 সালে আমরা প্রথম জাতীয় সনদের খসড়া তৈরি করেছিলাম যে কোন কোন বিষয়ে ঐক্যমত্য হওয়া দরকার, কোন কোন বিষয়ে ঐক্যমত্যের ভিত্তিতে তারা যারাই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে তারা বাস্তবায়ন করবে। তারপরে এটার অনেকগুলো সংস্করণ আমরা তৈরি করেছি সময়ের সাথে সাথে। 2024 নির্বাচনের আগে আমরা সারা দেশে এই যে বিভিন্ন পেশার বিভিন্ন স্তরের জনগণের সাথে আলাপ আলোচনা করেছি। আলাপ আলোচনা করে যে আমাদের খসড়া জাতীয় সনদটা ছিল এবারে তাদের মতামত নিয়েছি। যে জনগণের মতামতের ভিত্তিতে আমরা আমাদের জাতীয় সনদের খসড়াটা চূড়ান্ত করেছি 2024 তথাকথিত নির্বাচনের আগে। আমরা ভেবেছিলাম যে একটা সুষ্ঠু নিরপেক্ষ প্রতিযোগিতামূলক নির্বাচন হবে, তা তো হয় নাই। বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান থেকে শুরু করে প্রায় সব রাজনৈতিক দলের সদস্যরা ছিলেন, তাদের সামনে আমরা উত্থাপন করেছি এবং তাদের কাছে দাবি করেছি জনগণের এই দাবি, রাষ্ট্র সংস্কারের দাবি যেন তারা আমলে নেয় এবং যারাই ক্ষমতায় যাবে তারা যেন এটা বাস্তবায়ন করে। তারপরে কি ইতিহাস হয়েছে আপনারা তো সবাই জানেন, আমি আর দামি নির্বাচন হয়েছে, কিন্তু আমরা এই কার্যক্রমটা অব্যাহত রেখেছি। আপনারা জানেন যে সরকার কতগুলো সংস্কার কমিশন করেছে, তারপরে সরকার জাতীয় ঐক্যমত্য কমিশন করেছে, তার মাধ্যমে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে 5ই অগাস্ট আমাদের প্রধান উপদেষ্টা তিনি ওটা উত্থাপন করেছেন, তিনি সেটা পাঠ করেছেন। 5 তারিখে ছিল হলো জুলাই ঘোষণা। আর আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করছি হলো বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জাতীয় সনদ কিংবা জুলাই জাতীয় সনদ সরকার যেটা সুস্পষ্ট দরকার। সরকার, আমি যেটার অংশ, বাই দ্য ওয়ে আমি সরকারের অংশ নই, আমরা এই কাজটা করছি আমাদের নিজেদের যে নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে। আমরা সরকারের অংশ নই, আমরা সরকারি কর্মকর্তা নই এবং সরকারি বেতনভোগী ব্যক্তিও নই। আমি সরকারের উদ্যোগে যেটা করার চেষ্টা হচ্ছে সেটা হলো জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক 30-এর অধিক রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে এই পর্যন্ত আমরা 82টা বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছি এবং আমরা আশা করি যে এটা জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে। এবং এই যে সুজনের কাজটা, এটা হলো এই সরকারের প্রচেষ্টাকে সহায়তা করা। আমরা একটা জাতীয় সনদের খসড়া তৈরি করেছি, সুজনের উদ্যোগে একটা জাতীয় সনদের খসড়া। এটা কিন্তু সরকারি নয়, আমাদের যেন কোনোভাবে বুঝে না হয়। এবং এটা আমরা তৈরি করে আমরা সারা দেশে 15টা আমরা যে জনগণের সাথে সংলাপ করেছি এবং সেই সংলাপগুলোতে প্রত্যেক জেলার প্রতিনিধি ছিলেন। 15টা সংলাপ, এই 40টা প্রশ্ন নিয়ে আমরা জাতীয় সনদ খসড়া তৈরি করেছি এবং এতে আমরা অতীতের অনেকগুলো বিষয় আছে এবং এই যে বিভিন্ন যে সংস্কার কমিশনগুলো যেসব প্রস্তাব দিয়েছে তারও কিছু কিছু এখানে অন্তর্ভুক্ত আছে। আমরা এবারে আমাদের এই কাজের উদ্দেশ্য হলো জনমত সৃষ্টি করা এবং সরকারের এবং ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে যেই জুলাই জাতীয় সনদ তৈরি করছে সেটাকে সহায়তা করা, সেই ব্যাপারে জনমত সৃষ্টি করা। তো এটাকে একটা বিকল্প নয়, আমরা সহায়ক, আমাদের কাজটা হলো সহায়তা করা।